গাইস আমরা একটা নতুন ব্লগ নিয়ে গাইস আপনাদের সামনে চলে আসলাম। আজকের ব্লগটা হবে দুপুরবেলা খাওয়া দাওয়া নিয়ে। পুঁই শাকের তরকারি রাঁধছে, নিরামিষ তরকারি, পুঁই শাক দিয়ে আলু দিয়ে একটা সুস্বাদু খাবার তৈরি করছে গাইস। সেই ব্লগগুলো আমরা দেখাবো দুপুরবেলা। আশা করি আপনারা কেউ মনে দুঃখ নেবেন না। আমাদের এই ব্লগগুলা সর্বোচ্চ ব্লগগুলো আপনারা দেখবেন। আমরা দীর্ঘ সময় ব্লগ করব না, তাও আমাদের ব্লগগুলো দয়া করে দেখবেন। চলুন আর দেরি করবো না, ব্লগ শুরু করে দিই। ভাত আনো মা, ভাত আনো। দিয়ে বাইরে আসলাম, বাইরের প্রকৃতিগুলো আপনাদের দেখিয়ে দিই। আজ এই যে ফুল গাছের ফুল ঝরে ঝরে পড়ে যাচ্ছে গাইস, কি যে করা যায় সেটাই চিন্তা করতেছি। সব ফুলগুলো পড়ার জন্য মেডিসিন দিতে হবে, কেন ফুলগুলো না পড়ে। আম গাছ বিশাল বড় হয়ে গেছে। যাই এখান দিয়ে ঘুরে আসি। এক না মোড় এক না যাই, চলুন গাইস আপনাদের একটু ছাদে যে দেখায় আসি ছাদের প্রকৃতিগুলো গাইস আপনাদের অনেক দিন ধরে দেখাই না। অনেক দিন হয়ে গেল ব্লগ করি, কিন্তু ছাদের গাছে কত বড় হয়েছে কোনো প্রকৃতি দেখাই না। এই যে ছাদে আসলাম, বিভিন্ন ধরনের গাছ হয়েছে, গাছে পুরো প্রাকৃতিক ভরে গিয়েছে। এই যে ড্রাগন ফল গাছ, বিভিন্ন ধরনের গাছ চাষ করতেছি আমরা। আপনারা সবাই দোয়া করবেন আমরা জানি এই গাছের থেকে ফল খেতে পারি। দেখেন পুরোটা বাগান করে ফেলছি গাইস। ওই যে একটা ড্রাগন ফল গাছ হচ্ছে, অনেক বড় হইতেছে। এই যে বড়ই গাছ, আকাশের মেঘটা অনেক ভালো, দেখতে খুবই ভালোই লাগতেছে। এই যে ছোট ছোট গাছের চারা গাইস, একদম ছোট ছোট গাছের চারা। এই যে বড়ই গাছ আমাদের, এই পাশেও গাছ লাগানো হয়েছে। এই পাশে গাছপালা অনেক কম লাগানো হয়েছে, এই যে অল্প গাছ। এই যে গাছ এইখানে চলে আসলাম। এখন আমরা একটু আপনাদের নেমে যাই। এই মুহূর্তে নেমে এই যে আমরা ঘরে ঢুকে যাবো এখন। খাওয়া দাওয়া করতেছে মা বাবা, আমিও খাবো। ঘরে চলে আসলাম। আজকে কি কি রান্না হয়েছে একটু বলে দাও। নিরামিষ বড়া ভাজি, পেঁপে ভাজি, তারপরে পিয়ের তরকারি, বড়া ভাজি, তারপরে পুঁই শাক আলু দিয়ে তরকারি, নিরামিষ তরকারি। পুঁই শাকটা দেখতে খুবই ভালো লাগতেছে নাকি? ওই দাও মরিচ দাও না বাবা। মরিচ নিয়ে নিতে পারো না? খাওয়া দাওয়া কেমন হয়েছে বাবা? কি দিয়া খাইতেছ? ঘরে খাচ্ছি। খাওয়াই দাও আমারে। তোমরা যাও। ভাত কি ফুটছে? হ্যাঁ ভালো। পুঁই শাকের তরকারি দাও নাকি? ডরাই না আমি। তোমরা ডরাবে ডরাই।
কাম করবেন বয় ওরা নুনের পুতুল সেবা রয়েছে ওটা ভাই চাইছি ভালো হয়েছে আলুটা ভালো হয়েছে বেশি সিদ্ধ হয়েছে বাবুর মাংস বাবুর মা হ্যান্ড গ্রান্ড হয়েছে না প্রতিবারই ভালো হয়েছে ওরা মতো হ্যান্ড হয়েছে খাওয়া দাওয়া করে ঘুমাইবা বুঝছো শরীর রেস্ট নিবা হলুদের বাড়িতে ছিল না পরে যে নিরামিষ নিয়ে রাখছিলাম না এইটুকু লইছে তোরা খায় মজা পেতেছি উল্টো হয় এত লাল হয়েছে কে এদিকে কর আমার এইদিকে আমার দিকে আলু নে আলু শর্ট পড়ে না তোমার গো দিবা না দিবা না দিবা না। আচ্ছা দুটা করে আলু দিবি দুটা করে আলু দিবি একটা আলু তো বড় করে দুটা দিবি ভালো করে খাও আর দেখেন দিয়ে তুই বাসা ভালো করে করবো খাওয়া দাওয়া সবাই খাওয়া দাওয়া করতেছে তরকারি না আজকে খাওয়াই যাইতেছে না আজকে খাওয়াই কে বেমনেছে না পূজা করছে দেখে বাচ্চা আছে এই জন্য তো আনলাম পুষাক দেখাইতে পূজা পারো ছাড়া খেয়ে নিবেন এই জন্য আনলাম সকালে জল দাও
আলু এরকম করে সিদ্ধ দিবা যাও। এটা গ্লাস দিলেই হয়। তারপরে দাও তরকারি দাও আর না আমার কাছে জাল ধরে বুঝলি ওরা একটু দেখাইতে কয়টা বড় মানে টেনে কিন্তু কত করে না এই তরকারিটা ভালো আছে চ আর ওই তরকারিটা বন্ধ হয়েছে চারটে রেখে দিচ্ছে তাহলে গাইস ধন্যবাদ, সালাম, আদাব, নমস্কার। আপনাদের তো আমি অনেক আগে বলে নিয়েছি ব্লগ শুরু করার আগে ব্লগ দীর্ঘ সময় করব না। এই মুহূর্তে আমরা চলে যাই, নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করে দিবেন, আমাদের ব্লগটার পাশে থাকেন। আজকের জন্য যাই, ধন্যবাদ।